আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে সকলের দয়ায় ভালো আছি। তো প্রতিদিনের কাজ তো মানে সকাল সকাল হাঁড়ি পাতিল ধোয়াইতে তো। তাই এতে এখন হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে এদিক দিয়ে কালকে পেঁয়াজ রসুন আনছিলাম, এগুলো মানে রাখার জন্য যে র্যাকটা ইউজ করতাম সেই র্যাকটা না অনেক নোংরা হয়ে গেছে, এই জন্য আর কালকে এগুলো রাখি নে। তা আজকে ভাবলাম র্যাকটা একটু ধুয়ে নেই। তো এদিক দিয়ে আমি হাঁড়ি তেল ধুয়ে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে একদম বিছনা গুছিয়ে নিলাম। কারণ বিছনা গোছালে রান্নাঘর গোছানো থাকলে তারপরে এমনিতে খাবার একটু দেরিতে খাইলেও সমস্যা নাই। কাজ নিবিড় হলে, কাজ সম্পূর্ণ হলে এমনিতে ভালো লাগে। তো ওই দিক দিয়ে মানে ঘর গোছানো শেষ, হাঁড়ি হাতি গোছানো শেষ, রান্নাঘর পরিষ্কার করা শেষ। এখন ভাবলাম মানে যে কিনা করে একটা একটু ধুয়ে নেই, মানে পেঁয়াজ রসুনগুলো রাখবো আগে ধুয়ে নেই। কারণ এটা অনেকদিন মানে পেঁয়াজ রসুন এগুলো রাখাতে কেমন জানি পেঁয়াজ পচে গন্ধ হয়ে গেছে, এই জন্য একটু এটা আগে ধুয়ে নেই। তো বাইরে যেহেতু বৃষ্টি সেজন্য ছাদে গেলাম না, বাথরুমে এগুলা মানে হুলফাড়া দিয়ে ধুয়ে নিচ্ছি। তো রেক দেওয়ার সাথে সাথে ভাবলাম বৃষ্টির দিনটা তেমন কোনো কাজ নাই, কি করব। এখন এদিক দিয়ে যত মশলার কৌটে আছে মানে বয়ম ডিব্বা যাই আছে সবগুলা একটু ধুয়ে নেই। আর এদিক দিয়ে দেখেন আমি এলাচ ঘরে রেখে আমি মনে হয় প্রায় 1,000 টাকা এলাচ কিনে খেয়েছি। আর মানে 100 গ্রাম এলাচ এই কয়টা থাকে, তো এরকম করে খেতে খেতে মনে হয় 1,000 টাকা খেয়ে ফেলেছি। আর এদিক দিয়ে দেখেন ডিব্বার মধ্যে এলাচ এখানে প্রায় কমপক্ষে 500 টাকা হবে। তো আসলে মাঝে মধ্যে আমার এরকম হয়ে যায়। তো এদিক দিয়ে আজকে রান্নাঘরের যত বললাম না বয়ম ডিব্বা যাহা আছে সব কিছু মানে একদম ধুয়ে নিব। কারণ রান্নাঘরে হাঁড়ি পাতিল বা রেক ডিব্বা এগুলো যদি পরিষ্কার থাকে কাজ করতে ভালো লাগে। তো এদিক দিয়ে দেখেন সবগুলো ধুয়ে আমি বাইরে তো রোদ নাই সেজন্য ছাদে দিলাম না, এদিক দিয়ে আমি পুরানো একটা বিছনা চাদর বিছিয়ে এগুলা এখন এইভাবে মানে নাকে উল্টিয়ে রেখেছি যাতে পানিগুলো সরে যায়। আর একটাও দই নিয়েছি, ধোয়ার পর অনেকটা সুন্দর হচ্ছে, এগুলা অনেক ভালো লাগতেছে। তারপর এখন ছাদে চলে যাব। আর এদিক দিয়ে এখানে একটা রশি মানে আটকেছি এখানে, মানে কেন জানেন, দেখেন আমার সাথে সাথে চলেন ছাদে। এই তো দেখেন পেয়ারা গেছে, এই তো রশিটা দেখা যাচ্ছে, খেয়াল করে পেয়ারা গেছে বেঁধে দিয়েছি। কারণ পেয়ারাগুলো একটু বড় হওয়ার সাথে সাথে কাঠবিড়ালি খেয়ে ফেলে। আর পেয়ারাগুলো অনেক মিষ্টি। তো ভাবলাম নিজের হাতের লাগানো পেয়ারা গাছ আর এরকম ছাদের মধ্যে এতগুলো পেয়ারা ধরছে, না খেলে কেমন লাগে বলেন তো। তো এই জন্য রশিটা বেঁধে একদম বাইরে মানে রুমে সিঁড়ির সামনে নিয়ে রেখেছি, যাতে আমি ওইখান থেকে সরি মানে রশিটাকে টানবো গাছটা যেহেতু জাকানি ভরে, যাতে করে মানে কাঠবিড়ালি চলে যায়। তারপর আবার এদিক দিয়ে একটা কাজ, আজকে যেহেতু প্রচুর বৃষ্টি সেজন্য ভাবলাম ছাদে মানে কয়টা পেঁপে গাছ এমনিতে হয়েছে, পেঁপে খাওয়ার পরে গাছের গোড়ায় যে মানে তরকারি খোসা বা এগুলা দেয় সেজন্য মনে হয় হয়েছে। তো ভাবলাম এগুলো একটু নিচে লাগিয়ে দিই। আসলে সব কিছুর মধ্যে কষ্ট করতে হয়, কষ্ট করলে অবশ্যই খাওয়া যায়। বাজারে যত কিনে খাই বাজারেগুলা তো বাজারেরই, আর নিজের হাতের গুলা তো নিজের হাতের গুলো। আর নিজে লাগানো গাছের পেঁপে বা যে কোনো ফল
হওয়ার সাথে সাথে চিড়ে খাওয়া পেরে খাওয়া অনেক ভালো লাগে, তৃপ্তি আসে, কোনো ফরমালিন নেই, কোনো ভেজাল নেই। আর গাছগুলোতে আর আমি কিনতেছি না বলে এইভাবেই হয়েছে ছাদের মধ্যে। তো গাছগুলো লাগিয়ে নিলাম, একটা গাছে দিক দিয়ে লাগাইলাম, এদিক দিয়ে আরেকটা গাছ লাগিয়ে নিচ্ছি। তারপরে গাছের গোড়ায় একটু পানি দিয়ে দিব। দুটো গাছে আমার লাগানো শেষ। আর এদিক দিয়ে দেখেন অনেকগুলো পেঁপে গাছ আছে কিন্তু এদিক দিয়ে। তারপরে মানে রান্নাঘরের কাজ সেরে বয়মগুলো ধুয়ে তারপরে গাছগুলো লাগিয়ে তারপরে ভাবলাম মানে এমনিতে কাজ শেষ হয়ে গেছে, সকালের কাজ, এখন মানে গোসল করে দিব। আর আজকে এত বৃষ্টি আর অন্ধকার চারদিকটা, সাথে তো কাপড় শুকিয়ে দেওয়া যাবে না। ওইতে একটা স্টোররুম আছে, ওইখানে আমি তার লাগিয়ে দিয়েছি, এখানে শুকাতে দিব। কামাই তাল্লা তারপরে দেখেন পেঁয়াজগুলো রেখে দিয়েছি এখানে। এখন মানে একটা মনে হয় আশপাশ সৌন্দর্য ফুটে উঠছে, মানে দোয়াতের একটা দোয়ার পরে এগুলো রাখার পরে কি ভালো লাগতেছে। আর এদিক দিয়ে দেখেন ওই দিনের বৃষ্টিতে মানে কলা গাছের কলাটা তেমন বড় হয় নাই কলাগুলো, তো বৃষ্টিতে গাছটা ভেঙে গেছে। তো আনার সাথে সাথে 2 দিন রাখার পরে পেকে গিয়েছে। আসলে কলাটি কিন্তু এমনিতে মিষ্টি আছে। তারপরে এদিকে আগে তরকারি ছিল এগুলো একটু গরম দিয়ে নেয়, বাচ্চারা খাবে। আর এরকম গোসল করে আসার পরে যদি মানে প্রত্যেকটা রুম গোছানো থাকে, রান্নাঘরটা গোছানো থাকে, এমনিতেই শরীর অনেকটা মানে কেমন পাতলা পাতলা মনে হয়, এরকম লাগে, ফ্রেশ ফ্রেশ মনে হয়। তারপরে এই রুমটাও মানে অনেক ভালো লাগতেছে গোছানোর পরে। আর এত ডিব্বাগুলো এখানে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে জানলাটা খুললে আমার কাছে ভালো লাগে, ওয়েদারটা একটু ভরপুর, দেখতে মনটা ভালো লাগে খোলামেলা। তো এখন আমি সকালে নাস্তাটা নিয়ে নিচ্ছি, এখন প্রায় 12টা বাজে, আমি যেহেতু ডাইটে আছি একটু লেট করে নাস্তাটা নিচ্ছি আর কাজগুলো সেরে আসছি। এখানে আমি বসে বসে নাস্তাটা খাচ্ছি আর টিভি দেখছি। এখন আর তেমন কোনো কাজ নেই, পরে দুপুরে রান্নার চিন্তা। তাই এখানে চিয়া সিড নিয়েছি আর তারপরে ওটস, তারপরে মানে কলা, আর সাথে অল্প পরিমাণে আম। আম বেশি খাইতে নিষেধ করছে, এই জন্য আম বেশি নিলাম না। আসলে এই খাবারটা খাইলে প্রায় অনেকক্ষণ শরীরে এনার্জি পাওয়া যায়। আমার কাছে যে ভালোই লাগে, যারা ডায়েটে আছেন তারা খাইতে পারেন এভাবে করে। এতে আরও মানে ফলেট করা যায় আপেল, আনার, যা যেটা ভালো লাগে। তারপরে দুপুরে রান্নার জন্য আজকে এখানে মানে অনেকগুলা শুকনো মরিচ নিয়ে নিয়েছি, তা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আজকে ডালের ভর্তা, আলুর ভর্তা, তারপরে মসুর ডাল, আর এগুলা করো, সাথে আছে আরও কলিজাগুলো আছে, তারপর আবার ডিম বোনা আছে। প্রথমে এখানে আমি
শুকনো মরিচগুলো ডলে পেঁয়াজটা তারপরে সরিষার তেল দিয়ে কষলিয়ে তারপরে আমি কিছু পরিমাণে আলুর ভর্তার সাথে দিয়ে দিব আর কিছুটা ডালের ভর্তার সাথে দিয়ে দেব। তো আমার ভিডিওগুলো কেমন হয় আপনারা প্লিজ বলবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি ভালো না লাগে সেটাও বলবেন, কোন জায়গায় কোন সমস্যা কীভাবে করলে কী হয় বলবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ও আরেকটা কথা না বললেই নয়, দেখেন তো বিশ্বকাপ আসছে, আবার বিশ্বকাপ চলে গেছে, কিন্তু যারা নেইমারের ফ্যান ছিলেন, যারা মেসির ফ্যান ছিলেন, আসলে ওরা কি বলছে যে তোমাদেরকে আত্মহত্যা করতে? তোমরা কেন আত্মহত্যা করলা? খেলা আসছে, খেলা ঠিকই চলে গেছে, মাঝখান থেকে তোমাদের জীবনটা চলে গেল, ফ্যামিলির মানুষের হতাশাগ্রস্ত হলো, আর তুমি ভালো কাজের জন্য জীবন দিতা। না জানি কেমন আছে ওই দিন, আল্লাহ ভালো জানে। তো এটাই, মানুষের সব জিনিস বুঝতে হয়, ভাববা করতে হয়। এমন না যে তুমি যে ওদের ফ্যান ফলোয়ার হয়েছে এরা তোমাকে মাসে মাসে টাকা দিবে বা তোমাকে হেল্প করবে, এমন না তো। তো দরকার কি, এরা কে বলছে তোমাকে জীবন দিতে? এটা সম্পূর্ণ বোকামি ছাড়া আর কিছু না। মানুষ আসলে হিতাহিত জ্ঞান ভুলে যায় তখন, যখন তাদের ইসলামিক জ্ঞান থাকে না, তখন শয়তানে সে বর করে সরে দেয়, সেই জন্য তারা কিছু অনুভব করে না। অত